Good morning and welcome back to my channel Inhale Exhale with Rai. আজকে হচ্ছে বুধবার, সকাল এখন ঘড়ির কাঁটায় বাজে 7:25। এই যে আমি উঠেছি তখন 6:45, না 7টা। উঠে ফুল টুলগুলো তুলে নিয়ে তারপরে একটু বিনস তুললাম, অল্প বিনস ছিল, বিনস তুললাম, তুলে একটু গরম জল বসিয়েছি। গরম জলটা খেয়ে তারপরে দিনটা শুরু করব। আর যে স্কুলে যাবে আর যে প্রিপারেশন নেব। চলো তাহলে সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি না করি। আজকে একটু খিচুড়ি, ছোটো ছোটো বেগুনের ভাজা আর এই যে আলু ভাজা করে দেবো। এটাই খেয়ে যাবে, এটাই নিয়ে যাবে। দেখি খিচুড়িটা কি নামলো। খিচুড়িটা গোবিন্দভোগ চালের, মুগ ডালের সবজি দেওয়া ভালোই হবে। ঝরঝরে খিচুড়ি হয়েছে। টাটা টাটা। আজকে বাসটা অনেক লেটে এলো, 8:15 বেজে গেল। 8টায় টাইম, আসলে ওরাও তো এত বাচ্চাকে তুলতে তুলতে আসে, লেট হয়ে যায়। আজকেও কেউ গেল না, শুধু কুচকু আমি আর্য। চলো, এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ভেজ চাউমিন, সব কিছু ব্রোকলি টোকলি দিয়ে। আজকে এখনও অমাবস্যা আছে, তাই জন্য দুপুরবেলা আজকে নিরামিষই খাবো। হ্যালো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 12:15, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর আমি এখন বসছি বুধবার, আজকে অমাবস্যার পুজো করতে। আমার ড্রেসটা দেখেছো? তোমাদের দেখাই। এটা হচ্ছে আমার এখানকার পুজো করার জন্য ড্রেস। মানে প্রথমে একটা 3/4 হাতা নাইটি, তার ওপরে হাউস কোট, পুরো একদম। এই হাউস কোটটা আমি মেনলি রাখি, যে কোনো একটা হাউস কোট বা একটা করসোলের নাইটি আমি রাখি হচ্ছে তোমার পুজোর জন্য। তার কারণ হচ্ছে ওটা ঠেকাঠেকি হয়ে যায়, হয়ে যায়। বাসি ফুলগুলো সব তুলে ঠুলে নেব নিয়ে। আর আজকে ভেবে আমার খুব সর্দি, কিন্তু আমার খুব ছ্যান করছে নাক টাক, যার জন্য আজকে আমি কুচবিহার যাবো হোমিওপ্যাথি ওষুধও আনতে। তো জানি না, আমার প্রচণ্ড ছ্যান করছে, গলাটা জ্বালা করছে। কিন্তু আজকে মৌনী অমাবস্যা, আজকে স্নান করাটা খুব গুরুত্বপূর্ণ। তো ভালো দিন, একটা পুজো দেবো, সেখানে স্নান করবো না এটা হয় না। তো স্নান করলাম, হালকা গরম জল মিশিয়ে নিয়ে। বেশি গরম জলে করলে আমার রাফ হয়ে যায় আমার স্কিন টিনগুলো। তো স্নান করলাম, করে ফুল ঠুল সব তোলাই আছে। এই যে আমার সব প্যাকেটে প্যাকেটে জবা, গাঁদা, এখানেও জবা, এখানে বেলপাতা, এখানে মিষ্টি, সব জোগাড় করা আছে। এখন আমি ঠাকুরকে বাসি সব পরিষ্কার করে নিয়ে, সব পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করিয়ে টরিয়ে পুজো করব। তো চলো পুজো শুরু করে দিই। পুজোর পরে বাসনটাও মেজে রাখতে হয়, কারণ বাসন ফেলে রাখলে না খুব সমস্যা হয়ে যায় পরের দিন। আর আমাদেরও যেমন ঘরে বাসি বাসন মাজতে ইচ্ছা করে না, আমার ঠাকুরেরও বাসি বাসন ফেলে রাখতে আমার ভাল লাগে না। টিকটিকিতে মুখ ঠুক দেয়, ভাল লাগে না। আর জো মেজে দেয়। আর খুব ঠান্ডা থাকলে আমি আর জো মাজবো বললেও আমি মাজতে দিই না। আমার ছেলে আবার ঠাকুরের বাসন মাজতে, ঠাকুরের কাজ করতেই তো ভীষণ ভালোবাসে। স্পেশালি ঠাকুরের বাসন চকচকে করে মাজতে, পেতলের বাসন মাজতে খুব ভালোবাসে। এই যে দেখো, এই আজকে আমার অমাবস্যার
পুজোর ফুল। এর ওপরে লালগুলো দেখছো, আর এই যে নিচে দেখো চন্দন জবা আছে, এই যে এই জবাগুলো আছে অনেক। এটা আমার খুব প্রিয় জবা, এই যে দেখেছো এই সব। চলো চলো বন্ধুরা, গুড ইভিনিং। চলো কেন বললাম, তার কারণ হচ্ছে এই যে ব্যাক ক্যামেরায় দেখাই আমাকে আমি একটু কাহিল হয়ে গেছি। তার কারণ হচ্ছে আমার খুবই সর্দি লেগেছে, গলা ঠলা খুব ছান করছে, সর্দিতে কষ্ট হচ্ছে। ছেলের ওষুধটা আনতেই হবে, কালকে বৃহস্পতিবার ফুলবেল পাতা আনবো, বাজারেও দুটো জিনিস একটু চেঞ্জ করার আছে, তার জন্য যাচ্ছি কুচবিহার। কিন্তু শরীরটা খুব খারাপ। এই যে আর্যরও সর্দি লেগেছে, দুদিন স্কুল কামাই করলো, আর তো স্কুল কামাই করা সম্ভব না, তাই জন্য আজকে গেছে, আগামীকালও যাবে। শরীরটা আজকে এত খারাপ আমার। আর তার মধ্যে কি বলতো, আমি অ্যালোপ্যাথি খাচ্ছি না বললাম না, হোমিওপ্যাথি খেয়ে আছি। ওই জন্য হোমিওপ্যাথির ওষুধ একটু না আনলে বাড়াবাড়ি হয়ে যাবে আমার। ওইটাই আনবো, হোমিওপ্যাথি ওষুধটা নেবো। একটু বাজারে যাব, মানে আমাদের ভবানীগঞ্জ বাজার হচ্ছে কুচবিহারে বিখ্যাত বাজার, মানে বড় বাজার যেটা, ওটা হচ্ছে হোলসেল রেটের মার্কেট বাজার। তো সেই বাজারে যাব একটু। চলো ক্যামেরায় তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি, কি কিনছি। আমাদের এখানে খুব পপুলার একটি কসমেটিক্সের দোকান আছে, দাস ব্রাদার্সেও একটু যাব। কয়েকটা শেড বা টোন দেখার আছে, কারণ কিনবো না। হ্যাঁ কি বলছো? দেখো কি বলছে, আমি নাকি 10টা বাজাবো। অ্যাকচুয়ালি না, কোনো কসমেটিক্স কিনতে গেলে না অনলাইনে কিনি আমি নাইকা ঠাইকা নয়, আমি অ্যামাজন থেকে কিনি। তো আমার একটা ওই ফেস টোনার কিনবো, ওটা শেষ হয়ে গেছে, শেহনাজের কিনবো, কিন্তু সেটা অনলাইনে যা দাম বলছে, কিন্তু এক্সপায়ারি ডেটটা দেখাচ্ছে না। এবার বুঝতে পারছি না যে ঠিকঠাক আসবে কিনা। তো দেখি ওখান থেকে গিয়ে ওরা কী দাম বলে, কার ডিসকাউন্টটা বেশি, সেটা কিনতে পারি। সেটা না কিনলেও যেটা একটা জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা সিসি ক্রিমের শেড দেখতে যাচ্ছি, ওটা অ্যামাজনেই বুক করব। কিন্তু সিসি ক্রিমটার শেডটা আমি কনফার্ম হতে পারছি না, মানে মিডিয়াম টোনের উঠবো, মিডিয়াম টোনের। আমি তো মানে কি বলবো, আমার কমপ্লেকশনটা হচ্ছে, তোমরা হয়তো বুঝে গেছো এতদিনে, যে আমার হচ্ছে, আমি না ফর্সা না কালো। তুমি কি আমার পেছনে লাগছো, কিছু বলছো? দাঁড়াও, গেট দিই, একটু ধরো তোমরা সবাই। তো আমার হচ্ছে মিডিয়াম ব্রিটিশ কম্বিনেশন। আর যে ব্যাগটা রাখো না বাবা, ব্রিটিশ কম্বিনেশন আমার স্কিনের। এবার সেইটার না
দুটো কালার দেখাচ্ছে, একটা কি বেজ দেখাচ্ছে আর একটা দেখাচ্ছে ওয়ার্ম নুড নাকি, ঠিক বুঝতে মানে মনে নেই আমার সেটা। তো আমাকে একটু দেখে নিতে হবে যে কোন কম্বিনেশনটা আমার সঙ্গে সুইটেবল। আমি জেনারেলি এটাই করি, লিপস্টিকেরও শেড দেখে চলে আসি দোকান থেকে, নাম্বারটা মনে রেখে সেইটাই আমি অ্যামাজন থেকে আনিয়ে নিই। তো আজকেও তাই করব, ওটা দেখে নিয়ে অ্যামাজনে অর্ডার দেবো। আমার ওই সিসি ক্রিমটা লাগবে। সেই দিনকে আমি আমাদের লোকাল পুন্ডিবাড়ি থেকে একটা সিসি ক্রিম এনেছি ল্যাকমে 925-এর, এইটুকুনি, ওইটুকুনিটার দামই মানে একদম এইটুকুনি ছোট্ট 99। তা যদি দেখি ওটাই ভালো, ওরাও কমে দিচ্ছে, একটা সিসি ক্রিম নেব। কারণ এই সরস্বতী পুজোর দিন টিন একটুখানি বেরোবো। সিসি ক্রিমটা আমার ওই মোস কি বলে সেইটা আছে, সেইটা না খুব ড্রাই হয়ে যায় স্কিনটা। চলো টিনটিনকে একটু টাটা করে নি। টিনটিন কুমার টাটা, টাটা টিনটিন কুমার। এই যে আমাদের টিনটিন কুমার, তোকে একটু ব্লগে দেখিয়ে দিলাম। কুট্টুসকে বাড়িতে রেখে যাচ্ছি। আজও কালকে থেকে শুরু করেছিল অশান্তি, সরস্বতী ঠাকুর কিনবে। আমাদের পেতলের মূর্তি আছে জানো তো, তাও ওকে কিনতেই হবে অশান্তি। আজকে কুচবিহারে এসেছি, ওর পাপা বললো চলো বায়ে তাড়িয়ে আসি। এরকম ছোট্ট একটা ঠাকুর জাস্ট কিনবো, কারণ আমার তো পেতলের ঠাকুর আছে, কোথায় রাখবো বলো। দেখি এখন ফোনটা দিয়ে শান্ত হয়। এই ঠাকুর পুজো এতে না আমি একদম মানে ক্লান্ত। ভেতরে আসলো, ভেতরে আবার যেতে হবে। হ্যাঁ ভেতরে। নার্সারির থেকে আমি অনেক আগে গাছও কিনেছি প্রচুর। কথা তো কিছুতেই শুনলো না, আর সঙ্গে উস্কানি দেওয়ার লোক থাকলে যা হয় সেটা হচ্ছে ওর পাপা। না না এরকম একটু বড় ঠাকুরই নেব, চুল দেওয়া চালা দেওয়া এসব করলো। এমনিতেও চালা ছাড়া ঠাকুরে আমরা পুজো করি না, আমাদের চালা দেওয়া ঠাকুরই। তা এই যে পেছনের দিকে দেখতে পাচ্ছ যে গোলাপি চালা দেওয়া, এরকমই একটা চালাওয়ালা ঠাকুরে পুজো করা হবে, সেরকমই নেওয়া হলো। যা করে করুক, কর্তার ইচ্ছাই কর্ম। আমি আর কিচ্ছু বললাম না, বাব্বাটা মিলে যা করলো তাই আমি হ্যাঁ 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 করলাম। আর যোগে জিজ্ঞেস করলাম তুই খুশি তো, তখন আমাকে বলছে না আমার অন্যরকম হলেও চলতো। এবার ঢুকলাম একটু কাঁচা পেতল বাসনের দোকানে, ও তো আমার আসলেই আমাকে নিতে হয় এসব। আর এটাই হচ্ছে ভবানীগঞ্জ বাজার, বড় বাজার যেটাকে বলে। এই যে দেখছো পরপর এখানে বাসনের দোকান, ঠাকুরের দোকান, সব কিছু। কী বলো তো, সব কিছু কিন্তু এখন অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখন গরিবঘাটের প্রায় আমরা সবাই বেঁচে গেছি। এখানকার মার্কেটের নিয়মিত সকাল 11টার মধ্যে বন্ধ। আমি তোমাকে খেয়াল না না। এবার চলে এলাম দাস ব্রাদার্সের দোকানের নামে দাস ব্রাদার্স মোড়ও আছে জানো, ভবানীগঞ্জ বাজারের ওখানেই দাস ব্রাদার্স মোড়। এখন ফেরাকাঠি, লাল সুতো, হ্যাঁ খড়িমাটি, চাঁদমালা, ওগুলো সব যাই হোক চারিদিকে বন্ধ সন্ধ হয়ে গেলে আর কি করা যাবে। এবার গাড়ি কিনতে যাচ্ছি। বাঁদিকে রেখে দেবে। হ্যাঁ কি হয়েছে কুটুস, রাগ হয়েছে? পাপা খাওয়াচ্ছে না তোমায় বিক্কু? হ্যাঁ তোমার কুটুসের রাগ হয়েছে। রাগ হয়েছে আমার কুটুসে? না না পাপা খাওয়াচ্ছে না। পাপা কই? অভিকে ডাকো তো। অভি কই? যাও অভিকে ডাকো, ডেকে নিয়ে এসো। পাপাকে ডাকো, বলে পাপা বুকু খাইয়ে দে। ওই দেখো ওই দেখো, ডাকো ডাকো পাপাকে ডাকো। আবার যাও পাপাকে ডাকো, ডাকো পাপাকে ডাকো, ডেকে আনো পাপাকে। যাও পাপাকে ডেকে আনো, পাপাকে ডেকে আনো। হ্যাঁ বিকুটা খাইয়ে দাও পাপা। ও পাপা বুকুটা খাইয়ে দাও। তবু দিচ্ছে না, এগুলো ঠিক করছে না পাপা। এই শাস্তি পেতে হবে পাপাকে। আসো আমি খাইয়ে দিচ্ছি তোমার বুকু। এখন তো খেলবো না। আমরা এখন ফিরে এসেছি কুচবিহার থেকে, এখন একটু দুজনে 2 কাপ চা খাবো।